কফি শপের দরজা ঠেলে ভেতরে পা দিয়ে সামনের দিকে তাকাতেই দেখলাম পাঞ্জাবি পাজামা পরা এক কাঠ মোল্লা কোনার দিকের একটা টেবিলে বসে আছে। পাঞ্জাবি পাজামা আর মুখের নিচে এতগুলো চুল দেখে গা রিরি করে উঠল। এই লোকটার সামনে বসে কথা বলতেও আমার গা গুলিয়ে আসছে। আর এই লোকটাকে নাকি আমার বিয়ে করতে হবে? ইম্পসিবল। কোনোভাবেই আমি একে বিয়ে করতে পারবো না। কিছু একটা করতে হবে। এসব ভাবতে ভাবতেই টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটি আমাকে দেখে, আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই অরুণিমা? আমি সাদ, ওমর ফারুক সাদ। বসুন না প্লিজ। ওনার কথায় বসলাম। আর কোনো উত্তর করলাম না। ভালো করে একবার তাকিয়ে দেখে নিলাম লোকটার চেহারা। না, চেহারা ভালোই আছে, কিন্তু তিনি একবারও চোখ তুলে আমায় দেখলেন না। কি হলো, কি ভাবছেন? মাথা নিচু করে বললেন, না কিছু না। আচ্ছা, কি খাবেন, চা নাকি কফি? আপনার যা ভালো লাগে। ওয়েটারকে ডেকে 2 কাপ কফির অর্ডার দিয়ে সাদ বললেন। তারপর বলেন, আমাকে আপনার পছন্দ হয়? সত্যি বলতে এখানে আসার ইচ্ছে আমার ছিল না। আপনার বাবা বলতেই আর ফেলতে পারলাম না, আসতেই হলো। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম। জানি না আমার কি হলো, কেন আমি মানুষটাকে দুটো কড়া কথা শুনিয়ে দিতে পারলাম না। কাউকে 2 কথা শুনিয়ে দেওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও কখনো কখনো চুপ থাকতে হয়। প্রচণ্ড রাগেও কোনো সময় নীরব থাকতে হয়। ব্যাপারটা অত সহজ না, তবুও থাকতে হয়। আচ্ছা শোনেন, এই যে এসব জিন্স টপস একদমই পরা যাবে না। এখন থেকে বোরকা পরবেন। আমি চাই না আমার অর্ধাঙ্গীকে বাহিরের কেউ দেখুক। ওই যে লোকটার জ্ঞান দেওয়া শুরু হয়ে গেল। এজন্যই আমি এদের দেখতে পারি না। আরে আমি তো কাপড়ই পরে আছি, এতে সমস্যা কি? নানুদের মতো বোরকা পরবো? পারবো না পড়তে। এতে আমায় বিয়ে করো নয়তো না করো, যত সব। এগুলো মনে মনেই বললাম। সাহস করে আর মুখে উচ্চারণ করার সাধ্য হলো না। কারণ বাবার পছন্দ করা ছেলে আজ থেকে গুনে গুনে 2 মাস 11 দিন মানে 73 দিন ঘুরে জানতে পেরেছেন ছেলে অনেক ভালো, আমাকে সুখে রাখবে, কচু রাখবে। বাসায় এসে সাউন্ড সিস্টেমে ফুল ভলিউম দিয়ে গান ছেড়ে শাওয়ার নিয়ে বের হওয়ার সাথে সাথে আব্বু এসে একটা বোরকা হাতে ধরিয়ে দিয়ে বলে, আজ থেকে এটা পরে বাড়ির বাইরে যাবে। আজব তো, এত গরমে এটা আমি পরে থাকবো কেমনে? অসম্ভব। শোনো, ছোটবেলা থেকে যে কাজটা আমার করার দরকার ছিল সেটা এখন করছি। আর একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনলে কানে নখ গুজে দিতেন। তাই এসব গান বাজনা ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গান শুনবে কিয়ামতের দিন তার কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে। কতটুকু গরম সীসা ঢেলে দিলে সহ্য করতে পারবে, ঠিক ততটুকুই শুনবে। এখন তুমি ভেবে দেখো গান শুনবে কিনা। আর যে কাজে তোমায় পাঠিয়েছিলাম, ছেলে কেমন লাগলো তোমার? এই ছেলের সাথে তোমার বিয়ে হবে। জেনে রেখো, ছেলের কিন্তু আমাদের মতো এরকম বিশাল বাড়ি নেই। 2 শতক জমির উপর বাড়ি করে ওরা 5 জন মানুষ থাকে। আর সাদের মা বোন আগামীকাল তোমাকে দেখতে আসবে, তৈরি থেকো। এইটুকু বলে আব্বু চলে গেলেন। কত স্বপ্ন ছিল একজন হিরো এসে আমায় নিয়ে যাবে, শাড়ি পরে চুলগুলো ছেড়ে সারা শহর ঘুরে বেড়াবো। কাঠমোল্লা তো আমায় বোরকা পরাবেন। আর এমন একটা মানুষ রোমান্টিকের কি বুঝবে? উফ, মাথা হ্যাং হয়ে আসছে। কিছু একটা করতেই হবে বিয়েটা না হওয়ার জন্য। পরদিন দুপুর নাগাদ সাদের মা আর বোন আসলেন, সাথে সাদও। শুনেছি আজই নাকি কাবিন করবে। এতই যদি হুজুর হয় তাহলে বারবার মেয়ে দেখতে আসে কেন? মুখোশধারী কাঠমোল্লা একটা। বিয়ে তো আমি ভাঙবই, অ্যাট এনি কস্ট। বিকেল নাগাদ সাদের মা আর বোন এসে হাজির। মা তাড়া দিয়ে বলে গেলেন নিচে আসতে। মায়ের দেওয়া কফি কালার শাড়ি পরে হালকা করে কাজল দিয়ে মাথায় আঁচলটা তুলে হালকা সেজে তাদের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালাম। এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে রাখলাম। না, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। তিনি আসেননি। এসো মা, আমার কাছে এসে বসো, সাদের মা বললেন। এতক্ষণে মা ফিসফিস করে বলে দিল সালাম দিতে। আমিও সালাম দিয়ে মহিলার পাশে সোফায় গিয়ে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সালাম বিনিময় মানুষের হিংসা দূর করে দেয় এবং মহাব্বত সৃষ্টি হয়। বুখারী শরীফে হাদিস নাম্বার 2636। আমাকে এক পলক দেখে নিয়ে মহিলা বলে উঠলেন, মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর। তবে কি যেন নাম তোমার? জি, আমার নাম অনু। তবে শোনো অনু, সালাম দেওয়া সুন্নত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম দিবে। কি মা, এখন কি সালাম দিবে সবাইকে? জি দিব। বলো ইনশাআল্লাহ দিব। ভেবেছিলাম মহিলা আমাকে অনেক প্রশ্ন করবেন। রান্না পারো কিনা, কি পারো, হাত দেখি, হেঁটে দেখাও। না, এসবের কিছুই করতে হলো না। আজ শুক্রবার, মসজিদে বিয়ে করা নাকি সুন্নত, তাই তিনি এই সুযোগটাও হাতছাড়া করেননি। মসজিদে নাকি বিয়ে পড়ানো হবে।
ছেলেমেয়ে উভয়ই পরামর্শক্রমে শরীয়ত বিরোধী কুপ্রথা মুক্ত বিয়ের আয়োজন করা আবশ্যক, যাতে কমপক্ষে 2 জন সাক্ষী উপস্থিত থাকবে এবং বিয়ের আক্ত মসজিদে করা সুন্নাত। আক্তের পর উপস্থিত মানুষদের মাঝে খেজুর বিতরণ করা সুন্নাত। বাসর যাপনের পর বরপক্ষ সাধ্য অনুযায়ী ওয়ালিমা করবে। সুনানে তিরমিজি শরীফে হাদিস নাম্বার 1089। ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে, শুধু কাছের কিছু আত্মীয়দের দাওয়াত করা হয়েছে, যাদের না নিলেই নয়। এসব নাকি সাদের ইচ্ছা মতোই হচ্ছে। ওদের বাড়ি থেকেও নাকি মাত্র 5-6 জন আসবে। এমনও হয় নাকি? এখন তো বিয়ে মানে 1000 লোককে খাইয়ে মেয়ের বাবাকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া। সকাল সকাল ও বাড়ি থেকে সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, সাথে একজন পার্লারের মেয়েও, আর সাদের বোনটাও এসেছে। আমি তো পুরোই অবাক, এ হুজুর নাকি আবার পার্লারে সাজার অনুমতি দেয় কি করে? সাজানো হলেও আমার মন মতো হলো না, ভ্রু তোলা হলো না, নেল পলিশও দেওয়া হলো না। ভেবেছিলাম অন্তত বড় একটা টিপ পরব, তাতেও মানা। আরে বিয়েতে তো মানুষ একটু সাজে। সাজানো শেষে সাদের বোন কালো কুচকুচে আল খেল্লা টাইপ বোরকা নিয়ে এসে আমাকে পড়তে বলল। আমিও কেমন যেন চুপচাপ পরে নিলাম। নিজেকে কেমন বন্দি পাখির মতো লাগছে। খাঁচায় বসে আমি ছটফট করছি, কখন এখান থেকে বের হতে পারবো। কত স্বপ্ন ছিল আমার বিয়েটা হবে খুব ধুমধাম করে, চারদিকে লাল নীল বাতি জ্বলবে, স্টেজে আমি বসে বসে থাকবো। একদিন মেহেদি অনুষ্ঠান, গায়ে হলুদ, একদিন নাচ গান। ভেবে রেখেছিলাম আমার বিয়েতে আমিও নাচব। তারপর বিয়ে, বৌভাত, কিছুই হলো না। কই স্বপ্ন ছিল ক্লিন শেভ রাজপুত্রের, আর সেখানে একগোছা দাড়িওয়ালা জুটল কপালে। রাগ হচ্ছে খুব, কিন্তু কার উপর রাগ করব? নিজেও তো কিছু করতে পারলাম না, আর না বন্ধুদের দিয়ে কিছু করাতে পারলাম। জানি না কার হাতে আব্বু আমায় তুলে দিচ্ছেন। লোকটা হয়তো আমার বাবার এত সম্পত্তি দেখেই বিয়ে করতে রাজি হয়ে গেছে। একমাত্র রাজকন্যার সাথে রাজত্ব পেতে কার না লোভ হয়। বিয়ের সব কাজ শেষে এখন বিদায়ের পালা। গাড়ি সামনের দিকে শাঁসা করে চলছে তার আপন গন্তব্যে, আর পেছনে দুমড়িয়ে মুচড়িয়ে ফেলে আসছে আমার এক আকাশ স্বপ্নগুলো। হায় আল্লাহ, আমি কি এটাই চেয়ে এসেছিলাম? পাশে যে লোকটা বসে আছে তার প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ভুলেও মন চাইছে না এক নজর মানুষটাকে দেখি, কথা বলি। সাদ হয়তো বুঝতে পেরেছে যে আমি কথা বলতে আগ্রহী না, তাই সে চুপচাপ বসে আছে। এমন একটা মানুষের সাথে সারা জীবন কাটাবো কেমন করে? মাইক্রো এসে থামলো একটা গেটের সামনে। ছোট গেট, আশেপাশে কি নোংরা আর কি বিদঘুটে গন্ধ। আল্লাহ, এখানে এরা থাকে কেমন করে? গাড়ি থেকে নেমে ছোট গেট দিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো আমায়। বাড়িটা একদম ছোট, কোনোভাবে একতলা করা, খুব দামি কোনো আসবাবপত্র নেই। ছোট একটা ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুম থেকে নিয়ে একটা ছোট্ট ঘরে বসানো হলো আমায়। ছোট্ট একটা ঘর, এক পাশে একটা খাট, তার পাশেই আলনা, আর বাথরুমের দরজার সাথে ড্রেসিং টেবিল রাখা হয়েছে, আর একটা বইয়ের রাখার আলমারি, তাতে অনেকগুলো বই। লোকটা আবার বইও পড়ে। এসব আমি ভাবছি না, ভাবছি লোকটা ঘরে আসার পর কি হবে। সকল জল্পনা কল্পনা শেষে প্রায় 1 ঘন্টা পর লোকটা ঘরের দরজা থেকেই উচ্চস্বরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। বিয়ের পোশাক চেঞ্জ করে ট্রাউজার আর কালো টি শার্ট পরে এসেছেন, অসম্ভব সুন্দর লাগছে। ঘরে এসে বিয়ের পোশাকগুলো আলনাতে বিছিয়ে আমার দিকে মনোযোগ নিবেশ করলেন। আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলেন। প্রচণ্ড ভয়ে আমার হার্টবিট বন্ধ হয়ে গেল। উনি যখন একদম আমার পাশে এসে বসলেন, ঠিক তখনই আমি উঠে খাটের একদম শেষ প্রান্তে দেওয়াল ঘেঁষে বসে পড়লাম। ঘটনার আকস্মিকতায় উনি ভেবাচাকা খেয়ে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে চেয়ে থেকে বললেন, আমি কি বাঘ যে আমাকে দেখে ভয় পেয়ে দূরে বসতে হবে? না, মানে এমনিতেই বসলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন এদিকে আসুন তো। কেন? আসতে বলেছে, আসুন। আমি ভয়ে ভয়ে গেলাম ওনার কাছে। উনি আমার মাথার অগ্রভাগে ডান হাত দিয়ে কি যেন বিড়বিড় করে বললেন। বিয়ের পর প্রথম সাক্ষাতে স্ত্রীর মাথার অগ্রভাগে ডান হাত রেখেই দোয়া পড়া সুন্নত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আরবিটা দেখে পড়াই উত্তম। একটি হাদিসে স্বামী স্ত্রী জামায়াতে নামাজ পড়ার নির্দেশও পাওয়া যায়। এই দোয়া করবে, হে আল্লাহ, আমাদের পরিবারে বরকত দিন, স্ত্রী থেকে আমাকে উপকৃত করুন, যতদিন ভালো হয় আমাদের একসঙ্গে রাখুন, এবং যতদিন আমাদের চিরতরে একে অপরের থেকে আলাদা হওয়া ভালো হয় সেদিন আলাদা করুন। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 2160। এখন এসব শাড়ি গহনা চেঞ্জ করে অজু করে আসুন তো। কেন? আমি তো নামাজ পড়ব না, আর এশার নামাজের সময় তো সে কখন শেষ হয়ে গেছে। যা বলছি তাই করুন বলেই উনি ওয়াশরুমে ঢুকে গেলেন। কই চেঞ্জ করব? এখানে না, বাথরুমে। উনি বলে নিজেই বাথরুমে ঢুকে গেলেন। আজব তো। ভাবতে ভাবতে উঠে কাপড় বের করলাম। এখানে চেঞ্জ করতে নিলেই যদি বের হয়ে আসে তখন কি হবে? তাই ধীর পায়ে গিয়ে রুমের ভেতর থেকে ছিটকিনিটা তুলে দিলাম। ঝটপট কাপড়টা কোনো মতে পেঁচিয়ে বিছানার একপাশে গিয়ে বসে পড়লাম। দরজা ধাক্কানোর শব্দে ঘোর ভাঙল।
আল্লাহ, আমি না ছিটকিনি লাগিয়ে দিয়েছি, খুলে দিতে আর মনে নেই। কি লজ্জাকর অবস্থা। কি হলো, আপনি কি ভাবছেন আমাকে বাথরুমে বন্দি করে রাখবেন? না মানে ঠিক তা না। তাহলে দরজা খুলছেন না কেন? তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিয়ে মাথা নিচে করে রইলাম। লজ্জায় মরে যাচ্ছি। আপনার মাথায় বুদ্ধি আছে। ভেবেছিলেন বাঘকে খাঁচায় বন্দি করে আরামে থাকবেন? আসলে ঠিক তা না। চেঞ্জ করলাম তাই বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান এখন অজু করে আসুন। শাড়িগুলো গুটি বেঁধে বাথরুমে গিয়ে অজু করে বের হলাম। ঘরে ঢোকা মাত্র তিনি হা হা করে হেসে দিলেন। কি অমায়িক সে হাসি! এত সুন্দর করে কেউ হাসতে পারে জানা ছিল না। হাসতে হাসতে উনি মা মা বলে চিৎকার করে শাশুড়িকে ডাকলেন। হ্যাঁ, কি হয়েছে? এত রাতে এভাবে কেউ ডাকে? মা দেখো ওর শাড়ি পরা, বলেই আবার হা হা করে হেসে দিলেন। আমি তো লজ্জায় আর অপমানে মাটির সাথে মিশে যাচ্ছি। আচ্ছা তুমি ওকে শাড়িটা পরিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। শাড়ি পরা শেষে শাশুড়ি কপালে চুমু এঁকে বলে গেলেন, ছেলেটা একদম পাগল, ওর কথা কিছু মনে করো না। নতুন থাকতে আমিও শাড়ি পরতে পারতাম না, তখন অবশ্য তোমার শ্বশুর মশাই আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিলেন। হাউ রোম্যান্টিক, মনে মনে বললাম। শাশুড়ি মা চলে গেলেন। খাটাসটা ঘরে এসে 2টা জায়নামাজ কেবলার দিকে করে বিছিয়ে দিয়ে বললেন, কই আসুন। নতুন জীবন শুরু করার প্রথমে আল্লাহর কাছে সকল বিপদ থেকে আর দাম্পত্য জীবন যেন সুখের হয় সে দোয়া করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমি ইমামতি করছি, আপনি আমায় অনুসরণ করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী স্ত্রী একসঙ্গে হবে তখন স্বামী সামনে দাঁড়িয়ে যাবে এবং স্ত্রী তার পেছনে দাঁড়াবে। অতঃপর তারা একসাথে 2 রাকাত সালাত আদায় করবে এবং মহান আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দান করুন আর আমার ভেতরের বরকত দান করুন পরিবারের জন্য। আপনি তাহাদের থেকে আমার জন্য রিজিক দান করুন আর আমার থেকে ওনাদের রিজিকের ব্যবস্থা করুন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণের পথে একত্রে রাখুন আর বিচ্ছেদের হলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটাবেন। নামাজ শেষে উনি বিছানায় গা এলিয়ে দিলেন, কিন্তু আমি কই থাকবো এক বিছানায়? অসম্ভব। আমি মুসলিম, তাই সব করছি ওনার কথায় না, আল্লাহকে ভালোবেসে। তাই বলে ওনাকে কিছুতেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বিছানার একপাশে বসতেই সাদ একটা সাদা কাগজে মোড়া খাম হাতে ধরিয়ে দিলেন। এটা কি? এতে মোহরানার 1 লক্ষ টাকা আছে, পুরোটাই আপনার। কি? এত টাকা? আমি নিতে পারবো না। আর আমি আপনার টাকাটা নিবই বা কেন? মোহরানা স্ত্রীর পাওয়ার অধিকার আছে, আর এটা ইসলামে বিয়ের একটা শর্ত। মোহর স্ত্রীর অধিকার, তার ন্যায্য অধিকার সে যেন পায় এবং নারীর যেন অবমূল্যায়ন না হয় তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। মোহরের শরিয়া বিধান হলো 10 দিরহাম পরিমাণ, যা বর্তমানে 3.25 ভরি খাঁটি রূপা, এবং স্বামীর সামর্থ্যের ঊর্ধ্বে না হওয়া স্ত্রীর বংশের ও তার সমমানের মেয়েদের বিবেচনা করা উচিত। মোহরের সর্বোচ্চ কোনো পরিমাপ শরীয়ত নির্ধারণ করেনি। আর যাদের একদমই টাকা নেই তারা কি করবে? যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে মোহরানার টাকা ধার্য করবে। এক্ষেত্রে মোহরানা 10 টাকাও ধরা যেতে পারে। স্ত্রীর সম্মান ও স্বামীর সাধ্য অনুযায়ী মোহর নির্ধারণ করা সুন্নত। শুধু মোহরের ফাতেমিকে সুন্নত মনে করা সঠিক নয়, তবে মোহরে ফাতেমি নির্ধারণ করা বরকতময় ও উত্তম। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের দেনমোহর ছিল 500 দিরহাম, যা প্রচলিত হিসেব অনুযায়ী 131.25 ভরি খাঁটি রূপা বা তার সমপরিমাণ বাজার মূল্য। যেহেতু পরিমাপ নির্ধারণের শরীয়ত বিশেষজ্ঞদের মাঝে মতবিরোধ আছে, তাই সতর্কতামূলক পূর্ণ 150 ভরি ধরাই ভালো। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মোহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাবশার বাদশা নাজ্জাশী আদায় করেছিলেন 400 দিনার, যা বর্তমান হিসেবে 1.5 ভরি খাঁটি সোনা, অপর বর্ণনায় 400 দিরহাম। মুসলিম শরীফে হাদিস নাম্বার 1426। আর তোমরা স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও খুশি মনে, তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। সূরা আন-নিসা আয়াত 4। এখন এটা আপনার কাছে রাখুন, এটুকুই আমার সামর্থ্যের মধ্যে পড়ে। আর যে 2 ভরি স্বর্ণ আমাকে দেওয়া হয়েছে সেগুলো মায়ের, মাকে দিয়েছিল আমার দাদি, আর আমার মা আপনাকে, আর আপনি আপনার ছেলের। বলতে গিয়েও থেমে গেল সাদ। মনে হলো অনু বিরক্ত হচ্ছে নাকি তাকেই বিরক্ত মনে করছে। বুঝতে পেরে চুপ করে রইল। টাকা নিন, ধরুন। না, আমি টাকা নিতে পারবো না। কেন? এটা আপনার প্রাপ্য। এখন আপনার কাছে রাখুন, প্রয়োজন হলে চেয়ে নিব। আচ্ছা বলে টাকাগুলো আমানত হিসেবে রেখে দিল সাদ। আমি কই শোবো? কেন এখানে? আমি আপনার সাথে একই বিছানাতে ঘুমাতে পারবো না। সাদ সব বুঝতে পেরে বেশি কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে খাট থেকে নেমে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে গেল। অনু ভাবছে, অচেনা একটা জায়গা, সাদ কেমন ধরনের মানুষ, রাত্রে যদি নিচে থেকে উঠে আসে। এত সব বাজে চিন্তায় অনুর চোখে আর ঘুম এলো না, অথচ লোকটা নাক ডেকে ঘুমাচ্ছে।
শেষ রাতের দিকে অনুর একটু চোখটা লেগে এসেছিল, আর তখনই লোকটা এই যে শুনছেন বলে ডেকে উঠল। ঘুম ঘুম চোখে অনু বলেছিল, কি হয়েছে, চলেন একসাথে তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদের নামাজ এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময় পর থেকে পড়া যাবে। তাহাজ্জুদের নির্দিষ্ট কোনো সময় নেই, তবে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতীর্ণ করেন এবং বলেন, কে আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দান করব, এবং কে আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। বুখারী শরীফের হাদিস। হে বস্তুবৃত, রাত্রিতে দণ্ডীয়মান হন কিছু অংশ বাদ দিয়ে, অর্ধরাত্রে অথবা তদপেক্ষা কিছু কম। সূরা মুজাম্মিল আয়াত 1, 2, 3। না, আপনিই পড়েন, আমি পড়ব না, আর আমায় একদম ডিস্টার্ব করবেন না। উপায়ন্তর না পেয়ে সাদ বেচারার একাই নামাজ পড়তে হলো। স্বপ্ন কি দেখেছিল আর কি হলো? স্বপ্নে দেখেছিল বিয়ের পর দুজনে একসাথে তাহাজ্জুদ নামাজ পড়বে। তারপর ফজরের ওয়াক্ত হলে সাদ মসজিদে আর বউ বাড়িতে নামাজ পড়বে। নামাজ থেকে ফিরে সাদের বউ কুরআন তেলাওয়াত করবে আর সাদ কোলে মাথা রেখে তেলাওয়াত শুনবে। তার তো কিছুই হলো না, আর হবে কিনা জানেও না। তাহাজ্জুদ নামাজ পড়ে প্রাণ ভরে দোয়া করল অনুর জন্য, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। সকালে ঘুম থেকে উঠে চিৎকার করে উঠল অনু সকালের বেডটির জন্য। এত সকাল হয়ে গেছে, এখনও কেউ ডাকেনি কেন? আর তার চাই বা দেয়নি কেন? আজ যে তার কোচিংয়ে পরীক্ষা আছে, তার কি হবে? পরক্ষণে চিৎকারের জন্য লজ্জিত হয়ে মনে পড়ল, তার তো বিয়ে হয়েছে, এটা তো তার নিজের বাড়ি নয়। মাথায় আলতো একটা চাপড় দিয়ে মনে মনে বলল, কেউ শুনল না তো, আর সে লোকটাই বা কোথায়? শুনলে শুনুক, তাতে আমার কি? সে তো এই বিয়ে করতে চায়নি। আস্তে আস্তে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বের হতে দেখে সাদের বোন খাদিজা একটা শাড়ি নিয়ে বসে আছে। ভাবি, এই শাড়িটা পরে বের হয়ে আসো। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে হবে, টপস পরি। ছি ভাবি, কি বলছো? আজ কত লোক আসবে তোমাকে দেখতে। সাদ ভাইয়ার বউ বলে কথা। এ পাড়ার অনেক মেয়ে ভাইয়ার জন্য পাগল ছিল, ভাইয়া অনেক প্রেমের প্রস্তাব পেয়েছিল। তাহলে তোমার ভাইয়া প্রেম করেনি কেন? কি যে বলো না, ইসলামে প্রেম হারাম। বিয়ের আগে ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা হারাম, এমনকি বন্ধুত্ব করাও হারাম। বিয়ের আগে সব প্রেম ভালোবাসা হারাম। যে প্রেম আসে সব শয়তানের কুমন্ত্রণা থেকে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যখন একজন মহিলার সাথে নির্জনে সাক্ষাৎ করে, হোক তা ফোনে, চ্যাটে বা ডেটিংয়ে, তখন তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান। তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। বিয়ের আগে কোনো বেগানা ছেলে মেয়ের মধ্যে প্রেম বলুন, ফ্রেন্ডশিপ বলুন, শারীরিক বা মানসিক রিলেশন বলুন, জাস্ট ফোনে কথা বা চ্যাট যাই বলুন না কেন, সবগুলোই জিনা, যা ইসলামে স্ট্রিক্টলি হারাম করা হয়েছে। হাদিসে এসেছে, চোখ দিয়ে তাকানো চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, ফোন দিয়ে কথা বলা বা রোমান্টিক আলাপ শোনা এগুলো, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, রোমান্টিক কথাবার্তা বলা জিহ্বার জিনা, ডেটিং বা অশ্লীল কাজের জন্য হেঁটে গেলে পায়ের জিনা। সহিহ আল বুখারী শরীফে হাদিস। জিনা হারাম, অত্যন্ত মন্দ কাজ। আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বলেছেন, তোমরা জিনার ধারের কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ ও খারাপ কাজ। সূরা বনী ইসরাইল আয়াত 32। তাহলে বলো ভাইয়া, এসব জানার পরও হারাম কাজে লিপ্ত হবে? বাহ, তুমি তো অনেক কিছু জানো। তাহলে এটা বলো, আমি যদি বিয়ের উদ্দেশ্যে প্রেম করি, মানে দুজনে দেখাশোনার পর বিয়ে করে নিব, এটাকে ইসলাম কেমনভাবে দেখবে? দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে আনছি। ভাইয়া আমার থেকে ভালো বলতে পারবে। এই না না, তোমার ভাইয়াকে ডাকতে হবে না, তুমি বলো। আচ্ছা তাহলে শোনো, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যদি জায়েজ হয়, তাহলে হজ করার উদ্দেশ্যে ব্যাংক ডাকাতি করা জায়েজ। নাউজুবিল্লাহ। আজকাল তো পরিবার থেকেও সম্মতি দেয় প্রেম করার, ভবিষ্যতে তাদের বিয়ে দেওয়া হবে, এরকমটা পরিবার থেকে ঠিক করে রাখে। ধরো পরবর্তীতে তাদের আর বিয়ে হলো না, তখন? ডক্টর বিল্লাল ফিলিপস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্রষ্টার চাইতে সৃষ্টিকে বেশি ভালোবাসার নামই শিরক। সুতরাং কোনো নন মাহরাম যার সাথে বিবাহ হালাল, এমন ব্যক্তিদের সাথে নির্জনে একত্র হওয়া চলবে না, ইহা স্পষ্ট হারাম। বোঝাতে পারলাম কি? না পারলে ভাইয়ার কাছ থেকে জেনে নিবে, ভাইয়া অনেক সুন্দর করে বোঝাতে পারবে। এখন শাড়িটা পরে বেরিয়ে এসো, না হলে আম্মুর বকুনি খেতে হবে। বাহ, তুমি অনেক কিছু জানো দেখছি, এত ছোট হয়েও। বাহ না বলে বলো বারাকিল্লাহু লাকা। বারাকিল্লাহু লাকা অর্থ কি? অর্থ হলো আল্লাহ আপনাকে বরকত দিন, আর তোমাকেও জাযাকিল্লাহ খয়রান। জাযাকিল্লাহ খয়রান মানে? জাযাকিল্লাহ খয়রান মানে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। ধন্যবাদের পরিবর্তে জাযাকিল্লাহ বলাই উত্তম, কারণ এটা দিয়ে একজন মানুষকে দোয়াও করা হলো। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, তো আমি মাকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে শাড়ি পরিয়ে দিবে। আমি তো পারি না। ওকে যাও। শাশুড়ির আসতে দেরি হচ্ছিল, তাই আমি শাড়ি পরছি, কিন্তু হচ্ছে না। আঁচল কোন পাশে দেব?
কুচি না কোন দিকে? উফ, পড়াশোনা এত কঠিন লাগেনি, কিন্তু শাড়ি পরাটা যেন অনেক কঠিন। শাড়িটা একবার খুলছি তো আরও একবার পরছি। এরই মধ্যে সাদ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে পড়ল। এদিকে অনুর অবস্থা তো খারাপ, আধো শাড়ি জড়িয়ে দাঁড়িয়ে আছে, তার শরীর প্রায় অর্ধেক দেখাই যাচ্ছে। অনু অবাক হয়ে চেয়ে রইল সাদের দিকে, আর সাদও তাকিয়েছিল। একটু পর সাদির চোখ সরিয়ে নিয়ে যেটা নিতে এসেছিল সেটা নিয়ে বের হয়ে গেল। অনু যেন হাফ ছেড়ে বাঁচল, আর মনে মনে বলল, শাড়ি পরা কি যে লজ্জার। একটু পরই সাদের মা এসে শাড়িটা পরিয়ে দিলেন আর শিখিয়ে দিলেন। কি যে বুঝল অনুই ভালো জানে। শাড়ি পরে বের হয়ে এলো। ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুম ভরা মেয়ে মানুষ। অনেকে অনেক প্রশংসা করলেন। খেয়ে আবার ঘরে এসে বসলো অনু। পিছু পিছু সীমাও আসলো। ভাবি, আজ তুমি এই লেহেঙ্গাটা পরবে। এই লেহেঙ্গা ভাইয়া ইন্ডিয়া থেকে অনেক দিন আগে নিয়ে এসেছে তার একমাত্র বউয়ের জন্য। ভাবছি লোক কত রোম্যান্টিক। আমি তো ভাবতাম কাঠমোল্লাগুলো রোম্যান্টিকতার রও বোঝে না, এ তো দেখছি রোম্যান্টিকতার শীর্ষে। কি লেহেঙ্গা? আর আজ কি যে এটা পরব? তখনই সাদ এসে বলল, আজ আমাদের ওয়ালিমা। আমি কিছু গরিব মানুষদের আর কাছের কিছু আত্মীয় স্বজনকে আসতে বলেছি, যদিও মেয়ে ছাড়া অন্য কারো আপনাকে দেখার সুযোগ নেই। তারপরও একটু রেডি হয়ে থাকবেন। আর কোনো জাঁকজমকভাবে অলিমা হচ্ছে না। একটু অহংকার বোধ নিয়ে অনু মনে মনে বলল, জাঁকজমক করবে কেন? জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার মতো সামর্থ্য আছে নাকি আপনার? সাদ কি যেন ভেবে বলতে লাগলো, বিয়ে যত অনাড়ম্বর হবে, খরচ যত কম হবে, তা ততই বরকতপূর্ণ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক বরকতপূর্ণ বিয়ে হলো যার খরচ যত সহজ ও স্বাভাবিক হয়। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 14529। এছাড়াও অপব্যয় ও অপচয় নিন্দনীয় কাজ। পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনে কাজে ব্যবহার করবে না। জেনে রেখো, যারা অপ্রয়োজনে খরচ করে তারা শয়তানের ভাই। বনী ইসরাইল, আয়াত 26-27। ওয়ালিমায় খাওয়ানো সুন্নত। স্বামী স্ত্রীর রাত যাপনের পর শুকরিয়া স্বরূপ স্বামী বা তার নিকটবর্তীদের পক্ষ থেকে মানুষদেরকে খাওয়ানোকে অলিমা বলে। এতে বিরাট কোনো আয়োজনের প্রয়োজন নেই। অপচয় তো নয়ই, বরং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা করবে। এছাড়া অন্য কোনো খানার আয়োজন সুন্নত সম্মত নয়। বুখারী শরীফে হাদিস নাম্বার 2048। ওয়ালিমায় শুধু ধনীদের দাওয়াত দেওয়া নিষেধ। অনেকে আছেন যারা শুধু ধনীদের দাওয়াত দেন, যাতে তারা উপঢৌকন দিতে পারে, গরিব আত্মীয়দের এড়িয়ে যায়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ওই ওয়ালিমার খাবার সর্বনিকৃষ্ট, যাতে দরিদ্রদের বাদ দিয়ে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 5177। ওয়ালিমা অনুষ্ঠানে উপহার সামগ্রী করা অবৈধ। বর্তমানে বিয়ের অনুষ্ঠানে দেখা যায় উপহার গ্রহণের ক্যাম্প খুলে বসে। এটি অত্যন্ত দৃষ্টিকটু ও নিম্নমানের পরিচায়ক। এতে আগত মেহমানরা লজ্জায় পড়ে যান। যেসব উপঢৌকন দেওয়া হয় তা যদি চক্ষু লজ্জার খাতিরে বা সামাজিক চাপে বা সুখ্যাতি বা তার বিনিময় পাওয়ার উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে তা অবৈধ। আর যদি প্রফুল্ল চিত্তে ভালোবাসার স্মারক স্বরূপ দেওয়া হয় এবং না দিলে কোনো প্রকার অপমান করা না হয়, তাহলে ওই উপহার নেওয়া বৈধ। সুনানে বাইহাকি, হাদিস নাম্বার 11545। অনু এক দৃষ্টিতে কথাগুলো শুনছে। একটা মানুষ কিভাবে এত কিছু জানে, আর তার বলার বাচনভঙ্গিও কত সুন্দর। কোনো স্কুল কলেজের স্যার হলে নির্ঘাত মেয়েরা ওনার প্রেমে হাবুডুবু খেত। সাদ অনুর এক দৃষ্টিতে চেয়ে থাকা দেখে একদম অনুর সামনে এসে চোখের সামনে এক চুটকি দিয়ে বলল, ও হ্যালো, কি ভাবছেন? আপনার কি উপহার সামগ্রী লাগবে? আমি কিন্তু আপনার বাড়ির মতো দামি আসবাবপত্র দিতে পারবো না। যা আমার সামর্থ্যের মধ্যে পড়ে সেটুকুই দিব। সাদের একদম সামনে আসা দেখে অনু লজ্জায় চোখ নামিয়ে চুপ করে রইল। সাদও কিছুক্ষণ অনুর দিকে দৃষ্টি দিয়ে ম্লান হেসে বাইরে বের হয়ে গেল। ওয়ালিমার শেষে হাত মুখ ধুয়ে সাদ এসে বিছানায় গা এলিয়ে দিল। সারা দিনের ক্লান্তিতে চোখ লেগে গিয়েছিল, তাই এশার নামাজটা জামায়াতে পড়া হলো না। ইস, কি এমন ঘুমিয়েছিলাম, কেউ একটু ডাকও দেয়নি। উঠে মা মা বলে চিৎকার করে ডাকতে লাগলো। মা তাড়াহুড়ো করে এসে, কি হলো, এত জোরে চিল্লাচ্ছিস কেন? এশার নামাজটা জামাতে পড়তে পারলাম না, ডেকেও দাওনি। এইটুকু বলে সাদ মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অনু এতক্ষণ সীমার ঘরেই ছিল। সীমার সাথে গল্প করতে অনুর ভীষণ ভালো লাগছে। সীমা এবার ক্লাস 8-এ পড়ে, অথচ তার জ্ঞানের পরিধি ব্যাপক। ঘরে এসে দেখে সাদ নামাজে দাঁড়িয়ে গেছে, তাই চুপচাপ বসে রইল। নামাজ শেষ করে সাদ বলতে লাগলো, এশার নামাজ পড়েছেন? অনু মাথা নিচু করে রইল। তারপর উঠে উজু করে ওয়াশরুম থেকে বের হয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখলো অনু। সাদ এবার বলা শুরু করলেন, শুনুন, আপনি নামাজ পড়বেন আল্লাহর ভয়ে। আল্লাহকে সন্তুষ্ট রাখতে কারো ভয়ে বা চাপে পড়বেন না। এই বলে সাদ নিচে বিছানা করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। অনু ভ্যাবলার মতো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও শুয়ে শুয়ে ভাবছে, আগামীকাল তার কলেজে পরীক্ষা আছে। এই পরীক্ষা না দিলে তার রেজাল্ট আসবে না।
এই কথাটা সাদকে কেমনে বলি? যদি বলে আর পড়াশোনা করতে হবে না, বাইরে যাওয়ার দরকার নেই, এরা সব পারে, মেয়েদের বন্দি করে রাখতে আরো ভালো পারে। এসব ভাবতে ভাবতেই উঠে সাদের মাথার কাছে দাঁড়িয়ে বলল, শুনছেন, আপনি কি ঘুমিয়ে গেছেন? কথাটা শোনামাত্র সাদ এক লাফে উঠে অনুর মাথা শক্ত করে ধরে ওর একদম কাছাকাছি নিয়ে আসলো, এত কাছে যে দুজনের নিঃশ্বাসের শব্দটাও শোনা যাচ্ছে। ভয়ে অনুর হাত পা ভেতরে আত্মা কাঁপাকাঁপি করছে। সাদ অনুকে ছেড়ে দিয়েই হা হা করে হাসতে লাগলো। ওদিকে অনু ভাবছে, আজ কি হতো ছেলেটা যদি ওকে ধরে। ছি কি ভাবছি। সাদ হাসি থামিয়ে বলল, বলুন কি বলবেন? রাতে তাড়াতাড়ি ঘুমানো সুন্নত, আর তাহাজ্জুদের জন্য আমাকে উঠতে হবে। যা বলবেন তাড়াতাড়ি বলুন। অনু রাগি চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে বলল, আগামীকাল আমার একটা পরীক্ষা আছে, আমি পরীক্ষা দিতে চাই। ও এই কথা, তাহলে কাল আমি গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর একটা কথা, আগামীকাল থেকে আমার ক্লিনিকেও যেতে হবে। বিয়ের জন্য পাওয়া ছুটির মেয়াদ শেষ বলেই শুয়ে পড়ল। অনু সেখানেই ঠায় বসে রইল। কি হলো? লাইটটা অফ করুন প্লিজ। অনু তাড়াতাড়ি করে লাইটটা অফ করে ঘুমাতে গেল আর ভাবছে, মানুষটা ক্লিনিকে যাবে মানে? কি কাজ করে ক্লিনিকে? হুর, কি আর করবে? হয়তো ওয়ার্ড বয় টয় হবে, এছাড়া আর কি। কাঠমোল্লার আবার কেমন চাকরি পাবে? কলেজে যাবে বলে অনু আজ সকাল সকালে উঠেছে, কিন্তু সাদ নেই ঘরে। অনলাইনে প্রশ্নগুলো একটু দেখে নিল। তার মধ্যে সাদও ঘরে এলো, প্যাকেট হাতে। প্যাকেটটা বিছানার ওপর দিয়ে বলল, এটাতে বোরকা নিকাব আছে, পরে কলেজে যাবেন। কি? এই গরমে এটা আমি পড়তে পারবো না, অসম্ভব। পড়তে পারবো না বললে হবে, পড়তে হবে। নামাজের মতো পর্দাও ফরজ করা হয়েছে, নামাজের তাও কাজা পরে দেওয়ার সুযোগ আছে, পর্দার তো তারও সুযোগ নেই। পর্দা কি মেয়েদের আবদ্ধ বা বন্দি করে রাখার জন্য, নাকি তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য? প্রকৃতপক্ষে তাদের আবদ্ধ বা বন্দি করে রাখার জন্য পর্দা নয়, বরং তাদের মান মর্যাদা বৃদ্ধি করার জন্যই হলো পর্দা। নারীকে হাদিসের ভাষায় আওরাত বলা হয়েছে। আওরাত শব্দের অর্থ হলো গুপ্ত বা আবৃত। সুতরাং নারী মানে বোঝা যায় নারীর জন্য পর্দা আবশ্যকীয়। পর্দা হলো নারী পুরুষ উভয়ের জন্য পবিত্রতার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ অধিক পর্দাশীল ও লাজুক, তিনি লজ্জা ও পর্দাকে পছন্দ করে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 4012। একজন নারী যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে ওই নারী সহ আরও 4 জন জাহান্নামে যাবে। 4 জন হলো তার বাবা, তার বড় ভাই, স্বামী, বড় ছেলে। মুসনাদে আহমদ 5839। আপনি কি চান যে আপনার বাবা, বড় ভাই বা অন্য কেউ জাহান্নামে যাক? আমার কথা না হয় নাই বললাম। নীরব দৃষ্টি দিয়ে অনুর দিকে চেয়ে থেকে সাদ বলল। অনু মাথা ঝুঁকিয়ে বলল, না। গুড, তাহলে আরো শুনুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই নারীগণ সর্বোত্তম যারা পুরুষদের দেখে না এবং পুরুষরাও তাদের দেখে না। আহকামান নিসা, পৃষ্ঠা নম্বর 219। বেপর্দা নারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমাদের শেষ জামানার লোকদের মধ্যে এমন কিছু নারীর আগমন ঘটবে যারা পোশাক পরিচ্ছেদ পরিধান করেও উলঙ্গ থাকবে। পোশাক টাইট ফিটিং ও পোশাক পাতলা হবার কারণে শরীর বোঝা যাবে এবং তাদের মাথার উপর ঝুঁটি থাকবে। উঁচু করে খোপা বাঁধার কারণে মাথা উটের পিঠের মতো দেখাবে। তোমরা তাদের অভিশাপ করো, কেননা তারা অভিশপ্ত। তারা অন্যের প্রতি আকৃষ্ট হবে এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে। তারা জান্নাতে তো যাবেই না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ 500 বছরের দূরত্ব রাস্তা হতেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস। যে ব্যক্তি ব্যভিচারের প্রশ্রয় দেয় তাকে দায়ুস বলে, আর দায়ুসের জন্য জান্নাত হারাম। সো ম্যাডাম, আমি তো এগুলো প্রশ্রয় দিব না, আর জাহান্নামীও হতে পারবো না। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান সেও আলোর দিকে। সূরা আন-নূর আয়াত 35। দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন। নিন, এবার রেডি হয়ে নিন, অনেক দেরি হয়ে গেল। কুরআন হাদিসে কি শুধু মেয়েদেরই পর্দার কথা বলা হয়েছে? সাদ ঘর থেকে বের হতে নিতেই অনুর কথা শুনে থেমে গেল। ঘুরে মনে মনে বলল, এই মেয়ে তো খুব একটা সুবিধার না। সময়ের কাণ্ডজ্ঞান নেই। তারপরও বলল, পর্দা নারী পুরুষ উভয়ের জন্যই ফরজ, কিন্তু নারী পুরুষ উভয়ের পর্দা এক নয়। পুরুষ তার দৃষ্টি নত রাখবে যাতে কোনো গায়রে মাহরাম নারীর দিকে নজর না যায়। কুরআনে নারীর আগে পুরুষের পর্দার কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, নবী, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। নিজের স্ত্রী বা মাহরাম নারীদের ছাড়া কাউকে নজর ভরে দেখা জায়েজ নেই। একবার হঠাৎ নজর চলে গেলে ক্ষমার যোগ্য, কিন্তু প্রথম দৃষ্টিতে আকর্ষণীয় মনে হলে সেখানে আবার দৃষ্টিপাত করলে ক্ষমার যোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের দেখাকে চোখের জেনা বলেছেন। চলুন, এবার নির্ঘাত দেরি হয়ে গেছে। বোরকা পরে কোনো মতে বের হলো অনু, কিন্তু মুখের ওপরের নেকাবটা লাগায়নি। তারপরও দুজনে বেরিয়ে পড়ল। অনুকে কলেজে নামিয়ে দিয়ে বলল, কখন শেষ হবে পরীক্ষা? 1টার সময়। ওকে, আমি আবার নিতে আসবো। এটুকু বলে সাদ বাইক স্টার্ট দিয়ে এক নিমেষে চোখের আড়াল হয়ে গেল।
পেছনে ফিরতে দেখে ওর বান্ধবী মীরা দাঁড়িয়ে আছে। মীরা অনুর কাছে এসে নিজের শরীর দিয়ে ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার, বিয়ের পরদিনই বর এসে রেখে গেল? ওহ, হাউ রোম্যান্টিক। 32 পাটি দাঁত বের করে বলল, হুর শর্ত, লোকটাকে দেখলে আমার গা জ্বলে। এই এটা করো না, ওটা করো না, আর এতগুলো জ্ঞান দেওয়া শুরু করে, জাস্ট বিরক্তিকর। এই দেখ কি এক ঝাউলি পড়িয়েছে, যখন এটা পরে আসতে চাইছিলাম না তখন এতগুলো জ্ঞান দিল পর্দা সম্পর্কে। বাহ, ভালোই তো, নিজের বউকে আগলে রেখেছে, কোনো পরপুরুষ যেন না দেখে। কচুর ভালো, গরমে আমি সিদ্ধ হয়ে গেছি। আর এতই যখন ভালো লাগে তুই গিয়ে ছুলে পড় না, ওকে পরিচয়টা করিয়ে দিস। বলেই পরীক্ষা রুমে ঢুকে গেল। পরীক্ষা শেষ, 1:30 বাজে, কিন্তু সাদের আসার কোনো কথাই নেই। এই বলে হুজুর অথচ কথা দিয়ে কথা রাখে না। রাগে অনু লাল হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পর সাদ এলো। এসে মুখ থেকে হেলমেটটা সরিয়ে অপরাধী সুরে বলল, সরি, অ্যাকচুয়ালি একটা ইমার্জেন্সি রোগী দেখতে দেরি হয়ে গেল। রোগীর অবস্থা খারাপ, মরা বাঁচা সমান। জানেন, ছোট্ট একটা মেয়েও আছে, দেখতে একদম পরীর মতো। ওর আম্মু যখন আমাকে দেখিয়ে বলল তোমার আঙ্কেল হয়, আঙ্কেলকে গিয়ে বলো তোমার আব্বু ঠিক হয়ে যাবে তো। মেয়েটা আমার পাশে এসে নখ ধরে আঁথো বলে বলতে লাগলো, আঙ্কেল আমার আব্বু ঠিক হয়ে যাবে তো। পেছনে ফিরে দেখে ছোট্ট একটা পরী। কোলে নিয়ে বললাম, আল্লাহ চাইলে অবশ্যই হবে। অমনি গালে একটা চুমু এঁকে দিল। কোল থেকে নেমে দৌড় দিয়ে মায়ের কাছে চলে গেল। অনু বলল, একটা বাচ্চাকে পাঠিয়েছে, কোনো কাণ্ডজ্ঞান নেই মহিলার? আরে না, তা না, আমার যা মনে হলো মহিলাটা পর্দা সম্পর্কে ভালোই জানে, আর সেরকম ফ্যামিলির, তাই গায়রে মাহারাম ব্যক্তির সামনে আসেনি। কই চলুন, উঠুন, আপনাকে নামিয়ে দিয়ে আবার হসপিটালে যেতে হবে। অনুকে নামিয়ে দিয়ে সাদ আবার চলে গেল। অনু ডাকেনি। বাড়ির ভেতরে যেতে সাদের মা বলে উঠলেন, কি ব্যাপার বৌমা, সাদ এলো না? সকাল থেকে কিছু খায়ওনি? না মা, আমায় নামিয়ে দিয়ে চলে গেল। ওহো, তাহলে তুমি যাও, ফ্রেশ হয়ে খেতে এসো। রাত 11টায় সাদ এলো, এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। অনু বই গুছাতে বলে উঠল, কালও কি আপনি আমাকে কলেজে নামিয়ে দেবেন? কেন, তোমার কোনো সমস্যা তাতে? অনু মাথা নিচু করে রইল। আর আজও তো দেখলাম নেকআপটা লাগাওনি। সাদ বলতে লাগলো, অযথা মেয়েদের ঘর থেকে বের হওয়া সমীচীন নয়। বিশেষ প্রয়োজন না থাকলে নারীরা ঘরে বসে জিকির আজকার, সাংসারিক কাজ ও অন্যান্য ইবাদতে লিপ্ত থাকলে অনেক বেশি সওয়াব পাবে। আর যখন কোনো বিশেষ প্রয়োজনে বের হবে তখন অবশ্যই পুরুষ আকর্ষিত হয় এমন সাজসজ্জা করে বের হবে না, বরং সাধারণ বোরকা বা পর্দা করে বের হতে হবে। আর সর্বদা রানীর মতো স্ব গৃহে অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা নিজ গৃহে অবস্থান করো, আর পূর্বেকার জাহেলি যুগের মতো সাজসজ্জা করে বের হবে না। সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য করো। সূরা আহজাব আয়াত 33। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তার তাফসিরে বলেন, অর্থাৎ আপন ঘরসমূহকে নিজেদের জন্য আবশ্যক স্থান বানাও এবং কোনো শরীয়ত সম্মত প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হয়েও না। এবং এই আয়াতে তাবাররুজ সাজসজ্জা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঘ্রাণ ছড়ায় এমন সুগন্ধি মাখা এবং মেয়েদের এমন সৌন্দর্য প্রকাশ করা যা বেগানা পুরুষকে আকৃষ্ট করে। ইমাম আবু হাইয়ান, ইমাম মুক্কাতিল, ইমাম আনওয়ার শাহ কাশ্মীরি বলেন এবং হাফেজ ইবনু হাজার ইমাম ফাররা রহিমাহুল্লাহ থেকে তাবাররুজ এর তাফসিরে বলেন, মাথার খিমার ছেড়ে দিয়ে মুখ খুলেও বেপর্দা হয়ে বের হওয়া। আল জামেলি আহকামিল কুরআন, কুরতুবি। আল্লাহ তাআলা আরও বলেন, এবং তোমরা নিজ গৃহে আল্লাহর যেসব আয়াত ও হিকমা জ্ঞান গর্ভ বিষয় পাঠ করা হয় তা স্মরণ রাখবে। সূরা আহজাব আয়াত 34। এই আয়াতে মহিলাদের ঘরে বসে তিলাওয়াত, জিকির, কুরআন ও হাদিস তালিম করার বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। তার মানে কি বলতে চান আমি পড়াশোনা ছেড়ে দেব? পড়াশোনা ছেড়ে বাড়িতে বসে জিকির আজকার করব? এটা আমার দ্বারা সম্ভব নয়। অনুর কথার জবাবে সাদ আর একটা কথাও বলল না। এমনিতেই সেই ছোট্ট পরীর বাবার অবস্থা খুব একটা ভালো না। সারাদিন আজ অনেক ধকল গেছে, তার উপর সারাদিনের না খাওয়া, শরীরটা পুরোই ক্লান্ত। তাই আর তর্কে না জড়িয়ে বিছানাতে চোখ বুজে পড়ে রইল সাদ। অনু একটু পর বলে উঠল, কি হলো, আপনি আজ এখানেই ঘুমাবেন নাকি? আধো ঘুমে সাদ বলল, আপনি এখানে ঘুমালে আমি কই ঘুমাবো? আপনার সাথে আমি ঘুমাতে পারবো না, উঠুন, নিচে যান। সাদ এবার প্যানপ্যানানি বন্ধ করার জন্য লাফ দিয়ে উঠে অনুকে খাটের সাথে চেপে ধরে একদম মুখের সামনে মুখ নিয়ে গিয়ে বলল, এখানে আমার সাথে ঘুমাতে পারলে ঘুমাও, না হলে নিচে গিয়ে বিছানা পেতে ঘুমিয়ে পড়ো। বলেই অনুর হাত ছেড়ে দিয়ে পাশ ফিরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে গেল সাদ। কি যেন বিড়বিড় করে বলল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের দোয়া আরবি দেখে পড়া উত্তম। অনু তো ভয়ে একদম চুপসে গেছে, ভয়ে হাত পা কাঁপছে। লোকটার কি সাহস একদম কাছে এসে। অগত্যা অনুকে নিচেই ঘুমাতে হলো। সকালে উঠে কাউকে কিছু না বলে সাদ বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে।
অনুরও ঘুম ভাঙতে দেরি হলো। অনু উঠে ফ্রেশ হয়ে শাশুড়ির রান্নার কাজে হেল্প করতে গেল। মা, কি করতে হবে আমাকে দিন, আমিই করি। রান্না তো শেষ প্রায়, তুমি বরং সাদকে ডেকে দাও, ওর তো হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছে। মা, উনি তো না, মানে আমি ঘুম থেকে উঠে দেখি উনি নেই। সে কি, কই গেল সাদ? সে তো এমন ছেলে না, মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে আসে সোজা। তোমাকে কিছু বলে গেছে? অনু চিন্তিত ভঙ্গিতে বলল, না তো মা, আমাকে তো কিছু বলে যায়নি। চিন্তার কোনো কারণ নেই, তুমি বরং একটা ফোন দাও, দিয়ে শোনো সে কই। আচ্ছা বলে ঘরের দিকে পা বাড়ালো অনু। বারবার ফোন দিচ্ছে কিন্তু সুইচড অফ বলছে। কোনো কাজে যদি যাবে তাহলে ফোন বন্ধ করতে হবে কেন? কলেজ কেমনে যাব? কপালে হাত দিয়ে বসে পড়ল অনু। একটু পর আবার কল করলো, সেই একই কথা বলছে। এদের এই এক কথা বলতে বলতে বিরক্ত লাগে না যত সব। অনু উঠে শাশুড়িকে বলল, মা ফোন তো বন্ধ, যেখানে যাবে ফোন তো ওপেন রাখবে। অনুর বলার ভঙ্গি দেখে সাদের মা ফিক করে হেসে দিয়ে বলল, চলে আসবে, টেনশন করো না। কিন্তু মা, কলেজে কার সাথে যাব? একাই যাও, আপনার ছেলে যদি কিছু বলে? কিছুই বলবেন না, যাও। অনু একাই কলেজের উদ্দেশ্যে বের হলো। আজও বোরকা পরলে মুখটা খোলা রাখলো। একটু যেতেই একটা লোক অনুকে দেখে বাঁকা হাসি দিয়ে অনুর একদম গা ঘেঁষে চলে গেল। অনুর প্রচণ্ড খারাপ লাগলো। সাদকে প্রচণ্ড মিস করতে লাগলো, কারণ সেদিন তার বাইকে কি যত্নে তাকে কলেজে পৌঁছে দিয়েছে। কি ভেবে নিকাবটা টেনে দিল মুখের ওপর। আজ আর দম বন্ধ লাগছে না, নিজেকে কেমন যেন সেভ লাগছে। আর সাদের বলা সেদিনের কথাগুলো মনে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক পর্দাশীল ও লাজুক, তিনি লজ্জা ও পর্দাকে পছন্দ করেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4012, 4013। একজন নারী যদি বেপর্দা চলাফেরা করে তবে ওই নারী সহ 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। তারা হলো তার বাবা, তার বড় ভাই, স্বামী, তার বড় ছেলে। মুসনাদে আহমদ 5839। মনে হতে হৃদয় কেঁপে উঠল অনুর। না না, তার জন্য সে কাউকেই জাহান্নামে ঠেলে দিতে পারবে না। তাকে পর্দা যে করতেই হবে আল্লাহকে খুশি করতে। আল্লাহ যে পর্দাকে পছন্দ করেন। একটা রিক্সা ডেকে কলেজে চলে গেল। পরীক্ষা দিয়ে বের হয়ে অনু ভেবেছিল নিশ্চয়ই লোকটা তাকে ঠিকই নিতে আসবে, কিন্তু আসেনি। কলেজ গেটে চোখ বুলিয়ে মনটা ভীষণ রকম খারাপ হয়ে গেল। অমনির সাথে সাথে আবার ফোন দিল, কিন্তু সেই ফোন বন্ধ। তাড়াহুড়ো করে বাসায় এসে শাশুড়িকে বলল। সাদের কথা শাশুড়ি মাও এবার চিন্তিত হয়ে বললেন, কই গেল বলো তো? হসপিটালে যে একটা ফোন দিব তার তো কোনো ফোন নাম্বার দিয়ে রাখেনি আমাদেরকে। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, খাবে এসো। না মা, এখন খাবো না, আপনার ছেলে আসলেই খাবো বলে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। লোকটাকে ভালোবেসে ফেললাম না তো। সারাটা দিন চলে গেল, সাদ বাসায় আসলো না। বাসায় কারো সারা শব্দও নেই। অনু আজ এশার নামাজ পড়েছে। নামাজে মোনাজাতে অনেক কেঁদেছে। কেন যেন আজ এমনি এমনি কান্না পাচ্ছে ওর। লোকটা থাকলে অনুর ভালো লাগতো না। আর এখন কেন যেন লোকটার অনুপস্থিতি অনুকে কষ্ট দিচ্ছে। সাদ কোনো বিপদে পড়ল না তো? কথাটা মনে হতে আবার ফোন দিল, কিন্তু এখনও সুইচ অফ বলছে। রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল, নিজেও বিছানায় শুয়ে পড়ল। রাতের খাবারের জন্য মিলি এসে ডেকে গেছে, খাবে না বলে ঘুমিয়ে গেছে। রাত 10টায় সাদ এসে তার মায়ের সাথে কথা বলছে। রাতে আওয়াজ করলে যেন দ্বিগুণ শব্দ হয়। জোরে জোরেই কথা বলছে সাদ। সাদের কথার আওয়াজ শুনে থরপড়িয়ে উঠল অনু। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করে বিছানা থেকে পা নামাতেই সাদ সালাম দিল, আসসালামু আলাইকুম। অনু অভিমানে সালামটা মনে মনে নিয়ে পেছনে ফিরে রইল। কি হলো, সালাম নেওয়া কিন্তু ওয়াজিব, মনে নেই? আমি তো জানতাম আপনি ভালো ছাত্রী, কিন্তু এখন দেখছি গা। এবারও অনু কিছুই বলল না। কান্না মাখা কণ্ঠে কেমনে কথা বলবে? লোকটার সাথে কথাই বলবো না, আর লোকটাকে দেখাবই না যে সে তার জন্য কাঁদছে। সারাদিন যেমন আমাকে কষ্ট পেয়েছে, আমিও তেমনই কষ্ট পাওয়াবো। এগুলো মনে মনে বলল অনু। বলে ঘর থেকে বের হতে নিলেই মিলি এসে খাবার দিতে দিতে বলল, জানিস ভাইয়া, ভাবি তোর চিন্তায় আজ সারাদিন কিছুই খায়নি। মা আমি কত করে বললাম খেতে, কিছুতেই খেলো না। বলল তুই আসলে নাকি খাবে। মিলির মুখে এসব কথা শুনে সাদ পুরোই থ মেরে গেল। একই শুনছে সে। এক দৃষ্টিতে অনুর দিকে চেয়ে রইল, তবে অনু পেছন ফিরে আছে। মিলি খুক খুক করে কেসে বলল, তোরা খেয়ে নিস, আমি গেলাম। মিলি চলে যাওয়ার পর সাদ ধীর পায়ে অনুর সামনে গেল। সামনে গিয়ে আরও একটা ধাক্কা খেল সাদ, কারণ মেয়েটা ঝরঝর করে চোখের পানি ফেলছে। কিছুক্ষণ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থেকে অনুর চোখের পানি মুছে দিতেই অনু সাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ এভাবে থাকার পর সাদ বলল, অনু, এই অনু, ওঠো। এমনি অনু বলে উঠল, আমার নাম অনু না, অনুরিমা। আমি তোমায় অনুরিমা বলতে পারবো না, অনু বলেই ডাকবো। কেন, আপনি অনু বলে ডাকবেন কেন? খুব ইচ্ছা ছিল বউকে শর্ট নামে ডাকার। অনু মুখ ভেঙচি দিয়ে বলল, কত শখ। সাদ অনুর নাক টেনে বলল, শখই, কারণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবিকে শর্ট নামে ডাকতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা,
ইনি জিব্রাইল আলাইহিস সালাম তোমাকে সালাম বলেছেন। তার উত্তরে আমি বললাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আমরা যা দেখি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখেন। বুখারী শরীফে হাদিস নাম্বার 5768। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরের সামগ্রীবাহী উটের সওয়ার ছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আনজাশা উটগুলোকে দ্রুত হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওহে আনজাশ, তুমি কাঁচ পাত্রবাহী উটগুলোকে ধীরে ধীরে হাঁকিয়ে নিয়ে যাও। বুখারী শরীফে হাদিস নাম্বার 5769। তাহলে আমার ময়না পাখিকে কেন শর্ট নামে ডাকবো না? অনু লজ্জা পেয়ে মুখটা নামিয়ে বলল, সারাদিন কিছু খাইনি, আমার কি ক্ষুধা পায়নি? ফ্রেশ হয়ে দুজনে খেতে বসলো। সাদ আজ অনুর অন্যরূপ দেখছে, অনুকে দেখছেই, শুধু পলকে ফেরাচ্ছে না। আর অনু মুচকি মুচকি হাসছে। ইসলামে যে মুচকি হাসি দিলেও সওয়াব, এই কথা কি অনু জানে? যাক, অন্যদিন বলা যাবে। খাওয়ার এক পর্যায়ে সাদ অনুর থালা থেকে হাড্ডিটা টুপ করে নিয়ে নিল। অনু বুঝল না এটা কি হলো। ওদিকে অনুর গোস্তের হাড্ডি সাদ কটমট করে চিবিয়ে খাচ্ছে। এই যে, এটা কি হলো? আপনি আমারটা কেড়ে নিলেন কেন? বউয়েরটাই তো নিয়েছি, আর কারোরটা তো নেইনি। দেখছিলেন না এটা আমি খাচ্ছি, আর এটা তো আমার মুখে লাগানো, এটো করা। এটাও অনেক দিনের ইচ্ছা যে বউয়ের এটো করা গোস্ত খাবো। খুব ট্যাশ, কচুর ট্যাশ। কেন আমার এটো করা খাবার আপনি কেন খাবেন? খাবই বা না কেন? যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবির এটো করা খাবার খেয়েছেন, আমি তার উম্মত, কেন আমি এটা করতে পারবো না আমার বউয়ের সাথে? এতে করে মহব্বত আরো বৃদ্ধি পায়। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পান করা পাত্রটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বাড়িয়ে দিতাম। তিনি আমার এটো করা স্থানে মুখ লাগিয়ে পান করতেন। মুসলিম শরীফে হাদিস। কি রোমান্টিক ছিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের রোমান্টিকতার শিক্ষাও দিয়েছিলেন। কি চমৎকার না? অনু মুগ্ধ হয়ে শুনছিল। আসলেই চমৎকার। খাওয়া শেষে অনু পানি খেল। গ্লাস রাখতে না রাখতেই অনু যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছিল ঠিক সেখানেই মুখ লাগিয়ে পানি খেয়ে নিল সাদ। অনু শুধু মুগ্ধ চোখে সাদকে দেখছিল। একটা মানুষ এত কিছু কিভাবে মনে রাখতে পারে?